হ্যাঁ, এই যে উনি যেখানে যে ফাঁসিতে ঝুলে আছে কখন আপনারা জানতে পারছেন? সকালে জানতে পারছেন। ওই এটা তার শ্বশুর বাড়ি? আপনি তো এই শ্বশুর বাড়িতে থাকেন, আপনার নিজের বাড়িতে থাকেন? শ্বশুর বাড়িতে থাকেন। শ্বশুর বাড়িতে থাকা আচ্ছা, এ তার নিজের বাড়ি থেকে এসে কি কখন আসছে জানছেন? আমি জানি না, আমি সকালে জানি যে মারা গেছে। রাতের বেলা খোঁজ নেন নাই? আপনার স্বামী কোথায় গেছে? আমার সকালে কালকে বিকালে মারছে, মারার পরে ওর ভাই বোনেরা চাচার দেখারা কইছে বাড়ি থেকে যাওবা, ওরে নিয়ে গেছে দোকানপাট নিয়ে বাড়ি নিয়ে গেলাম, তুমি পোলাফান নিয়ে যাওবা। তখন আমি বাইরের বাসায় গেছি, সকালে শুনে নিয়ে গেলাম। সাথে মানে বিরোধ ছিল, কেমন ছিল? ওনার ভাই একটা ভাই বিদেশ। না, কোনো পারিবারিক কোনো সমস্যা বা কি কোনো গ্যাঞ্জাম হয়েছে এরকম আপনার কি কোনো কিছু মনে হয়? আমার সাথে বাজার স্টুপ করছে, স্টুপ করে 4-5 দিন ধরে খালি আমার মারধর করে। আমি জায়গাতে ছড়া দিন নিয়ে গেছিলাম, ফ্যামিলি নিয়ে গেছিলাম, পরীক্ষা নিয়ে করছি, সব রিপোর্ট আমার কাছে আছে স্টুপ করার পরে। রহমান, কারাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমার শ্যালক আজকে এখানে মানে আনসার আলী কেমনে মারা গেল সেটা আমরা অবগত নই। এখানে এসে আমরা ঝুলন্ত অবস্থায় তাকে পেয়েছি। এর সুষ্ঠু বিচার, তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে আইন ব্যবস্থা অত্যন্ত নাজুক বলে সবাই বিশ্বাস করবে। যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, যাতে সুষ্ঠু বিচার হয়, এদিকে খেয়াল রাখার জন্য। পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা এরকম কোনো কিছু? পারিবারিক এমনি কোনো দ্বন্দ্ব নাই, স্বামী স্ত্রী যেটুকু ঝগড়া হয় সেটুকু ঝগড়া এর মাঝে মাঝে হতো আর কি। পারিবারিক স্বামী স্ত্রী এমনি পারিবারিক আশেপাশে কারোর সাথে কোনো ঝগড়া ফেসা মেম্বার 1, 2, 3 এর মেম্বার। আচ্ছা, এখন সে বিষয়ে এর আগে কোনো ঝাই ঝামেলা এরকম কোনো কিছু শুনছেন? জানা নাই, তবে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো আর কি, এইটুকুই। আচ্ছা, আমরা যে লাস্টার যে দেখলাম তার পা বাঁধা এবং মুখ বাঁধা এবং ঝুলন্ত অবস্থায় ছিল, মানে মাটির মধ্যে লাগানো ছিল, তো সেই বিষয়ে আপনার অভিমত কি? এখন এটা দিবালোকের মতো স্পষ্ট, সবাই দেখছে, সবাই এটা বুঝতে পারতেছে আসলে ঘটনা কি। আসলে তো প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা যায় না, উচিত না। আচ্ছা, আপনারা কি আইনগত কোনো ব্যবস্থা নিবেন? বা অবশ্যই এর আইনগত ব্যবস্থা আমরা অগ্রসর হব, যাতে সুষ্ঠু বিচার হয়। মৃত্যু যদি স্বাভাবিক হয় তাহলে সে একদিকে, আর যদি কারো দ্বারা হয়ে থাকে তো সেটা আমরা অবশ্যই বিচার দাবি করে আমরা যে জায়গায় যেতে হয় আমরা অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করি। দাবি যে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার যেন পায়, সেটাই দাবি। অন্তর, আনসার আলী কি হয় তোমার? বাবা। আচ্ছা, তোমার বাবারে পাচ্ছ না কখন থেকে? আইতে নারাই হইছে, নারাই পরে আমরা ধন্দরে গেছিলাম কা। তারপরে আমরা কার লগে নারাই হইছে? আম্মা হাতে, আম্মা মারবা দাম ফিরে বাড়ি দিই আমার হাতে। আচ্ছা, যে তোমার বাবারে যে ঝুলন্ত অবস্থায় যে পাওয়া গেছে, ওই যে মুখ বাঁধা, তারপরে পা বাঁধা, যে এখানে যে কাপড়গুলো, এগুলা কার? আম্মার। তোমার আম্মার? আচ্ছা, তোমার কি মনে হইতাছে ঘটনাটা কি হতে পারে? ঘটনা কি নারাই ডেলি আগে মরবা যা, আগে আমি গলা কাশিতে কাটমু, দোষ দিব আমার নামে, দোষ দিব। কার নামে দোষ দেব? আমার নামে। তোমার নামে? মেলা নারায়। তারপরে আমি ফিরা বাদ যাই, কাল কয়েছি দিনকা কুবাবার আহম দিয়েছিল। কালকে কি হয়েছে পরে? বাসা থেকে বেরিয়ে এসে পড়ছে না, ঝগড়া করছে, আমরা গেছিলাম ধন্দরি। আর উনি কি করছে জানো না? না। প্রশাসনের কাছে তুমি কি চাও? প্রশাসনের কাছে তুমি চাও কি? তোমার কি বলার আছে? সুষ্ঠু দাবি চাও না তোমার বাবা? যে এরকম যদি কেউ মাইরা থাকে, ধরো যে হত্যা করে কেউ, তাহলে এটার বিচার চাও না? না, কেউ মারে না, আমার বিশ্বাস হয়।